বাংলার জাতীয় গর্বে আর চাঁদের হাট বসেছে। আর নক্ষত্র খচিত রাতে আজকে আমার সঙ্গে আছেন, দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর লাগছে, যিনি সেই ভদ্রমহিলার সঙ্গে করে নেবো আমরা আলাপ। আজকে আমাদের সঙ্গে আছে সংস্কৃতি ব্র্যান্ডের কর্ণধার লালিয়াদি। লালিয়াদি, ওয়েলকাম। ভীষণ সুন্দর লাগছে। আমি প্রথমে অন্য কিছু বলার আগে আগেই বললাম যে ভীষণ সুন্দর লাগছে, আর এত সুন্দর গেট আপ করে তুমি এসছো। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। আর আজকে এখানে এসে এই স্পেশাল সন্ধ্যেতে এরকম ভাবে তুমি যে এসেছো, কেমন লাগছে, তোমার অভিজ্ঞতা কথা বলো। প্রথম কথা, বাংলা জাতীয় গর্বতে আমার খুবই অনার্ড ফিল করছি। প্রথমে আরো স্পেশাল ভালো লাগছে, কেননা এখানে বাংলা কথাটা জড়িত আছে, এবং বাংলা কথাটা জড়িত আছে বলেই আজকে একটু বেশি স্পেশাল ফিল করছি। আর আজকে আমার লেটেস্ট কালেকশনগুলো আমি আজকে ফ্যাশন শোর মাধ্যমে দেখাবো, এবং দুটো সিকোয়েন্স হবে, আশা করি আপনাদের ভালো লাগবে। নিশ্চয়ই, সেই সমস্ত তো আমরা জানতেই পারবো ক্রমশ প্রকাশ্য, কিন্তু তার আগে আরো একটা জিনিস যেটা আমরা ভীষণ রকম ভাবে জানতে চাই, সংস্কৃতি 30 years of সংস্কৃতি, রাইট? সো 30 years হয়ে গেল বলো। এক্স্যাক্টলি 30 years, and 30 years is not a matter of joke. প্রচুর লম্বা একটা যাত্রাপথ বলা যেতে পারে। সো হাউ হ্যাজ দিস জার্নি বিন ফর ইউ? টু মাচ আপস অ্যান্ড ডাউনস। প্রথমেই এ কথাটা ভাবতে গেলে কত একটা পুরোনো দিনের, যখন সংস্কৃতি বালিগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে একদম একটা ছোট্ট জায়গা নিয়ে আমরা শুরু করেছিলাম, এবং খুব বাড়ি থেকে প্রচুর আপত্তি ছিল, কারণ যখন আমি শুরু করি এটা কিন্তু বুটিক কালচার ব্যাপারটা কিন্তু তখন একদমই ছিল না। তো সেইখান থেকে স্টার্ট করা, কিন্তু আমার এই 20টাকে ফুল হবার জন্য আমি যা এফার্টটা দিয়েছি, আজকে জানি না কতটা কি হয়েছে, সেটা তোমরা বলবে, আপনারা বলবেন, বাচ্চারা বলবে, বড়জনরা বলবে, কিন্তু আমি যে এফার্টটা দিয়েছি এর মধ্যে কোনো ত্রুটি রাখিনি। 100% আমি আমার এফার্টটা দিয়েছি এতে। এবং আমার বাড়ির লোকেরা বলে, ইনক্লুডিং আমার ছেলে, যে মা এটা কিন্তু আমি কিন্তু তোমার দ্বিতীয় সন্তান, সংস্কৃতি তোমার প্রথম সন্তান, এবং এটা একদমই ঠিক কথা। সংস্কৃতি এখন আর বুটিক না, সংস্কৃতি ইজ আ ব্র্যান্ড। সো বুটিক টু ব্র্যান্ড, এই যে জার্নিটা, এই যে একটা হিউজ জাম্প, এটা তুমি অ্যাচিভ করলে কেমন করে? হ্যাঁ, এটা আমি বলবো সবচেয়ে মেন যেটা আমি মেনটেন করেছি এবং করে এসছি হচ্ছে ট্রান্সপারেন্সি। পুরোপুরি ডেডিকেশন, অনেস্টলি আমি এটা বিজনেস বলবো না, এটা আমার প্যাশন। যার জন্য কি, যখন প্যাশনের সাথে প্রফেশনটা একত্র হয়ে যায় তখন কিন্তু একটা আলাদা যাত্রা তৈরি হয়, এবং সেই যাত্রাটা খুব আনন্দপূর্ণ, একটা খুব সুন্দর যাত্রা তৈরি হয়, এবং সেই যাত্রার আমি একটা পার্ট হয়েছি। এবং তার সাথে সাথে আমার যে এত কারিগর, আমাদের ইন্ডিয়ান টেক্সটাইল, ইন্ডিয়ান উইভস, এদের যে প্রত্যেকটা স্টেটের যে এক একটা ক্রাফটসম্যানশিপ, এক একটা টেক্সটাইল, এক একটা উইভিং, এই উইভার্সদের সাথে আমি নিজেকে অনার্ড মনে করি অ্যাসোসিয়েট হতে। আমি যে এদের সাথে এতদিন কাজ করেছি, এদের সাথে আমি এত বছর ধরে আমার সাথে এরা আমার হাত ধরে চলেছে, সংস্কৃতিকে এরাই কিন্তু ব্র্যান্ডে পরিণত করেছে। দ্যাট ইজ সো বিউটিফুল, তুমি এত সুন্দর করে আমাদেরকে বললে। আচ্ছা, আরেকটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে, তুমি যখন শুরু করলে যাত্রাটা, তখন তুমি বলছিলে there were lots of ups and downs. তো অ্যাজ আ ফিমেল এন্টারপ্রেনার, তুমি কি চ্যালেঞ্জেস এর মধ্যে দিয়ে তুমি গেছো? হ্যাঁ, চ্যালেঞ্জ তো ছিলই নিশ্চয়ই, কারণ এটা আমি বললাম, আমি জাস্ট গ্রাজুয়েশন হতে না হতে আমি এটা স্টার্ট করেছিলাম। এবং তখন না এটা একটা দর্জি, ইনফ্যাক্ট আমাকে বাড়ির লোকেরা বলতে যে দর্জি দোকান করবি। আমার নিজের বাপের বাড়িটা একটু ওয়েল অফ, কিন্তু সুতরাং ওরা কিছুতেই মেনে নিতে পারেনি যে আমি ফ্যামিলি বিজনেস ছেড়ে একটা সেপারেট টোটালি বিজনেস করব। তো এইসব চ্যালেঞ্জেস আর পথ তো আমাকে দিতেই হয়েছিল। এর সাথে সাথে আমি অ্যাজ এ উমেনে, যেখানে আমি টয়লেটের ভীষণ সমস্যা হতো, যেখানে যেতাম কোনো ফিমেল টয়লেট থাকতো না, যে জার্নিগুলোতে, বা যেখানে ধর আমি কাজ শিখতাম, আমি তো বেসিক্যালি ভীষণ প্র্যাকটিক্যাল কাজ শিখেছি। আমার কিন্তু কোনো ফ্যাশন ডিজাইনিং এর কোনো ডিগ্রি বা কিছু আমার নেই। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে আমাদের কারিগরদের সাথে, তাঁতিদের সাথে, দর্জিদের সাথে, এবং এভরি স্টেটের যে ভিভার্সগুলো তাদের সাথে গিয়ে কিন্তু আমি প্র্যাকটিক্যাল নলেজটা পেয়েছি। কিন্তু ওইসব জায়গায় একটা সমস্যা তো আমার, টয়লেটের একটি সমস্যা হতো, এটা একটা। তারপরে যেটা আরেকটা জিনিস হতো, যে সেটা হচ্ছে ধরো আমাদের বিং আ মাদার, বিং আ ওয়াইফ, ওই চ্যালেঞ্জগুলো তো ছিল, যে বাড়ি সামলে প্লাস শোরুম সামলে,
প্লাস আমার আস্তে আস্তে আমি না ও ফিমেল স্টাফ রিক্রুট করতাম প্রথম থেকেই। আমার সেলসে যারা ছিল বা এমনি যারা হাতের কাজ করতো, ফিমেল এম্পাওয়ারমেন্ট বলতে পারো, ওমেন এম্পাওয়ারমেন্ট, ওটা আমি খুব মানে মাথায় রাখতাম প্রথম থেকেই এবং আজকেও। তো সেদিক থেকে তখনও মানে আমার যখন ওয়ার্কে যারা নিজে আমাদের সাথে যারা জড়িত, যারা আমার সাথে অ্যাসোসিয়েটেড আমার কাজে, তারাও কিন্তু এই প্রবলেমটা ফেস করতো। যেরকম ধরো তাদেরও কিন্তু ছুটি লাগতো, বাড়িতে আজকে কাজের তো ওই সব মিলে, স্পেশালি যখন সিজন টাইম থাকতো, পুজোর সময় বা পয়লা বৈশাখে আমাদের বেঙ্গলে যখন এইগুলো সিজন টাইমে যখন আমরা আরো মানে ডেভেলপ করতে পারি, সেই সময়টা না এগুলো খুব অ্যাডজাস্ট করতে হতো। বাট ঠিক আছে, 30 ইয়ার্স তো হয়ে গেল, দেখা যাক। মেনি মোর ইয়ার্স টু গো। আর এই যে ব্যালেন্সিং একটা, সত্যি তুমি এত সুন্দর একটা কথা বললে যে তুমি নিজে একজন নারী, আর তোমার সঙ্গে যারা কাজ করছেন তুমি চেষ্টা করেছো তাদেরকে মানে দ্য সেম ফিমেল স্ট্রাটা অফ দ্য সোসাইটি তাদেরকে তুলে আনার, এবং তারাও ডেফিনেটলি তাদেরও একটা পার্সোনাল কমিটমেন্ট, প্রফেশনাল কমিটমেন্ট দুটোতেই ব্যালেন্স করে তারাও চলেছে। বাট ওভারঅল তোমরা সবাই মিলে অ্যাজ আ ফ্যামিলি, অ্যাজ আ ইউনিট যেরকম ভাবে কাজ করেছো, দ্যাট ইজ দ্য রিজন প্রবাবলি আজকে বুটিক থেকে ব্র্যান্ড সংস্কৃতি। সো লেগেসি অফ 30 ইয়ার্স, তোমার আগামী প্রজন্ম এন্টারপ্রেনার্সদের কি মেসেজ দেওয়ার ইচ্ছে আছে বা কি মেসেজ দিতে চাও? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছো। আমি প্রথমেই বলবো ভিশন যেন একদম ক্লিয়ার ভিশন থাকে। সেকেন্ড আমি বলবো স্ট্রাগল, ইটস পার্ট অফ এভরি নিউ বিগিনিং। এর সাথে সাথে তুমি কনসিস্টেন্সি, যেটা আজকাল খুব অভাব, ইয়াং জেনারেশনের খুব কনসিস্টেন্সিটা খুব দরকার পড়ে, আটমোস্ট ইম্পর্টেন্স। নেক্সট হচ্ছে তোমার তুমি কি মানে ইউ শুড ট্রাস্ট ইয়োর মানে তোমার ডিসিশনসগুলো খুব ইম্পর্টেন্ট, কিভাবে তুমি সেটাকে এক্সিকিউট করো, অ্যান্ড ইউ শুড হ্যাভ ফুল ফেথ ইন ইয়োর ডিসিশন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, নেটওয়ার্কিং অ্যান্ড অডিয়েন্স। বিউটিফুলি সেড। ভীষণ ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস তুমি আমাদের আগামী প্রজন্মের এন্টারপ্রেনার্সদের জন্য দিয়েছো, and I'm very sure following the footsteps of the great Laliya, they're going to be successful. Thank you so much, Laliya. Thank you so much.